আপনি ছোটবেলার স্মৃতির কথা বলছিলেন তো, আমার তখন আমাদের একটা প্যান্ট পাওয়া যেত, ইংলিশ প্যান্ট। এখন এই প্যান্টটা কি নাম আদৌ বাজারে, নানা রকম প্যান্ট এসছে এই তো, প্যান্টটা পড়তে দেখা যায় না তেমন একটা। এখন আর নেই। অথচ ওইটা ছিল আমাদের তৎকালীন সময়ের সবচেয়ে দামি প্যান্ট। দামি হ্যাঁ, জি ইংলিশ প্যান্ট, একটা হুক ছিল, ওই হুক ছিল, চেন ছিল, এই প্যান্টটা হাফ প্যান্ট, আমরা এটা পরতাম। তো এই প্যান্টটা ভদ্রলোকের ছেলেমেয়েরা পরতো। কোথাও কুটুম বাড়ি বেড়াতে গেলে, সাগাই বাড়ি আপনাদের অঞ্চলে যেটাকে বলে, বেড়াতে গেলে ওই প্যান্টটা পরতো। আমার মায়ের সাথে এক জায়গায় বেড়াতে যাওয়ার কথা, সেটা নেই। তো আমার এক ফুফাতো ভাইয়ের ছেলে, আমার বয়সী, তার কাছ থেকে প্যান্ট আর একটা শার্ট ধার করে নিয়ে আসলো। সেটা পরেই আমি বেড়াতে গেলাম। যখন সেই ধার করা প্যান্ট শার্ট পরে বেরিয়ে এসে যখন তাকে ফেরত দিতে গেছে, আমার সেই ফুফাতো ভাই আমার সেই ভাবিকে খুব করে বকেছিল, কেন তুই দিয়েছিস, যদি ছেড়ে ফেলতো। তো এখন যখন কাপড় চোপড় একটু পরি তখন একটু মন খারাপ হয়, যেরকম একসময় মানুষের কাপড় চেয়ে পড়েছি, অথচ সেই কাপড়টা দেওয়ার জন্য একজনকে বকা খেতে হয়েছে। তো এটা ছিল ছোটবেলার বেশ মনে রাখার মতো কিছু স্মৃতি। এইটা হচ্ছে আসলে গল্প, যখন আমরা নানা রকম অভাবের মধ্য দিয়ে ছোটবেলাটা পার করেছি। আমার এই ছোটবেলাটা, আমার যে অভাবের গল্প, এগুলো হচ্ছে আমার কাছে এক ধরনের অহংকার। এগুলো আমি খুব গর্ব করে অন্যকে বলি। এই গল্পগুলো আমি এই কারণে বলি যে এগুলোর মধ্যে কোনো রকম কোনো গ্লানি নেই। আমার বাবার চোরের কোনো ইতিহাস নেই, চুরি করার ইতিহাস নেই, অন্যকে প্রবঞ্চনা করবার কোনো ইতিহাস নেই। তার পরিশ্রমের ইতিহাস আছে। আমাদের না খেয়ে থাকবার ইতিহাস আছে। তো না খেয়ে থাকবার ইতিহাসটা, এটা আমার কাছে অহংকার। এটা তো মানুষকে ঠকানো না।